প্রবাসীদের যেমন ঈদ নেই প্রিয়জন ছাড়া, ঠিক তেমনি প্রবাসীর বউদেরও ঈদ প্রবাসী স্বামী ছাড়া। প্রবাসীর বউ হলেই শুধুমাত্র বোঝা যায় স্বামী ছাড়া ঈদ কেমন কাটবে। ঈদের দিন সবাই অপেক্ষা করবে স্বামীকে সালাম করার জন্য, আর প্রবাসীর বউরা অপেক্ষা করবে প্রবাসী স্বামী কখন একটা ফোন দিবে। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বগুড়া থেকে বলছি। মম সাদেইস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। শুরুতেই সবাইকে জানাই ঈদ মোবারক। আজকের ভিডিওটা শুরু করেছি ঠিক বিকেলবেলা থেকে। ইফতারি বানানো শুরু করেছি। এখানে আমি ইফতারের আইটেম ওই রকম কিছু করি নাই। বাইরে গেছিলাম একটু কেনাকাটা করতে, এসে খুব শরীরটা খারাপ লাগছিল। ওই জন্য ফ্রিজে কিছু ফ্রোজেন তালের রস ছিল, সেগুলো বের করে নিয়েছিলাম। সেই তালের রস দিয়ে এখানে তালের বড়া বানাচ্ছি। আর একটু ঝালের কিছুর জন্য একটু ঝাল নুডলস রান্না করে নিলাম। তো শুরুতেই সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। রমজান মাস কিন্তু চলে গেছে, আজকে শেষ ইফতার। আগামী বছর ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আবার ইফতারের আয়োজন চলবে। তো এখানে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন শেষ মুহূর্তে উঠিয়ে নিচ্ছি। তো সবাই জানাবেন কে কোথায় ঈদ করছেন। আমাদের এইবার আর ঈদ করতে শ্বশুরবাড়ি যাওয়া হলো না, আমার নিজের বাসাতেই ঈদ করতে হচ্ছে। আসলে কখনো ভাবি নাই, ওই বছরও ভাবি নাই এই বছরের ঈদটা এমনভাবে কাটবে। মনে হতেই অনেক কষ্ট লাগছে, রান্না বান্না কোনো কিছুই করতে ভালো লাগে না, তারপরে করতে হয় যেহেতু মেয়েরা আছে। আমার বিবাহিত জীবন 15 বছরে, এই 15 বছরে 15টা রমজান পেয়েছি, 15টা কোরবানি ঈদ পেয়েছি। আমরা একসঙ্গে ঈদ রোজা করেছি। সে কখনো বাইরে ইফতার করতো না, সব সময় বাসায় এসে ইফতার করার চেষ্টা করতো। আর এইবার সে রমজানটা প্রবাসে কাটালো, ঈদটাও সে প্রবাসে, তাদের তো ঈদ হয়ে গেছে। তো সবাই তো বুঝতেই পাচ্ছেন যে আমাদের ঈদটা কেমন কাটবে। অনেক প্রবাসী আছে যাদের বিয়ের আগের থেকে তারা প্রবাস থাকে, প্রবাস থাকতেই বিয়ে করে, তাদের অভ্যাস হয়ে যায়। কিন্তু আমাদের অভ্যাস করতে অনেক কষ্ট হচ্ছে, কারণ বিবাহিত জীবনের এই প্রথম, তাকে ছাড়া আমাদের রমজান গেল, তাকে ছাড়া আবার ঈদও যাবে, এই আর কি। তো এখানে আমি ইফতারি বানানোর পরে এটা সন্ধ্যার পরে একটু তরকারি রান্না করছি। একটা তরকারি রান্না করব, এটা হচ্ছে আলু ঘাটি রান্না করব ডিম দিয়ে। উত্তরবঙ্গের যারা তারা অবশ্যই চিনবেন। তো আপনাদেরকে আবার একবার মনে করে দিচ্ছি, ভিডিওর এই পর্যায়ে কে কে আছেন জানি না, তো একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটি লাইকের কারণে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিবে। আর আপনার একটি লাইকের কারণে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর আমার এই ভিডিওর কোনো কথাবার্তা কিংবা আমার কাজ কোনো অংশ যদি একটু আপনাদের ভালো লাগে কিংবা খারাপ লাগে, সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি এরকম লাইফস্টাইল ভিডিও আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার মূল্যবান সময় বের করে দেখে নিতে পারবেন। আর এখন পর্যন্ত এই কাজটি যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আলু ঘাটির জন্য পেঁয়াজটা একটু ব্রেস্তার মতো করে, এর মধ্যে আমি হলুদ, গুঁড়া মরিচ, তারপরে ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো দিয়ে সুন্দর করে এটা কষিয়ে নিব। এই মশলাটা যত কষাবো তত তরকারিটা খেতে অনেক স্বাদ হবে। আলু ঘাটিটা আসলে ডিম দিয়ে মজা লাগে, গরুর মাংস দিয়ে মজা লাগে। আর আমাদের এদিকে তো অনেকে মাছের মাথা দিয়েও, বড় মাছের মাথা দিয়েও রান্না করে, খেতে অনেক মজা লাগে। তো এখানে আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি, এখন এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার ঈদে কেনাকাটা করতে চেয়েছিলাম না, কিন্তু আমার দুইটা মেয়ের কারণে আসলে করা হইলো। আমার মা, আমার খালা এরা বলেছে যে তোমরা না হয় না নাও, কিন্তু ছোট ছোট বাচ্চা, এদেরকে তো দিতেই হবে। তো এই আর কি, কিছু কিছু কেনাকাটা আগের থেকে করা ছিল, কিছু শেষ মুহূর্তে করা হয়েছে, এই জন্য আর ভিডিওটা শেয়ার করতে পারি নাই। আজকে ইনশাল্লাহ শেয়ার করব।
তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর এখানে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো আমার আম্মু তো সন্ধ্যার পরে এসে আম্মু আলুর খোসাগুলো ছেড়ে দিয়ে গেছে। তো সেই আলুগুলো এখন আমি ভালো করে চটকিয়ে নিলাম। আমার মেয়েরা আবার একটু আদা ভাঙ্গা আলু থাকলে সেটা খেতে পছন্দ করে, তো আমিও একবারে ম্যাশ করি নাই, একটু গোটা গোটা রেখেছি যেন খেতে ভালো লাগে। তো আলুগুলো দিয়ে নিচ্ছি। একবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে ঈদে শ্বশুরবাড়িতে যাব, তো পরে আমার হাজবেন্ড বলেছে যে বাচ্চারা এবার আমার অন্য সব বাচ্চাদের বাবাদেরকে দেখবে, ওরা যদি ওদের বাবাকে দেখতে না পায় তাহলে ওদের অনেক কষ্ট লাগবে, তো তোমরা যেও না, আল্লাহ যদি বাঁচায় আমি আসি তখন ইনশাল্লাহ ঈদ করতে বাড়ি যাব। এই আলুঘাটির সাথে কে কে পরিচিত, নাম কে কে শুনেছেন সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি এটা অনেক ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ আলুটা যত কষানো হবে তত আলুঘাটির মজাটা বেশি ভালো হবে। তো এখানে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, তারপরে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা পানি দেবো, কারণ একটু ঝোল ঝোল থাকবে। আমার বাচ্চারা আস্ত ডিম দিয়ে আলু ঘাটিটা পছন্দ করে না, আমি এইভাবে ভেজে তারপরে পিস পিস করে কেটে দেই। সেই আলু ঘাটির মধ্যে ডিমের পিসগুলো অনেক সুন্দর টইটুম্বর হয়ে থাকে, ফুলে, ওরা খুব বেশি পছন্দ করে। মেয়ের বাবারও এই আলু ঘাটিটা অনেক পছন্দ। তো আমি ডিমটা দিয়ে দিয়েছি, কিছু কাঁচামরিচ দিলাম, দিয়ে আমি এখন একটু লবণ দেখতেছিলাম যে লবণটা ঠিক আছে নাকি। এটা কিন্তু অবশ্যই আমি রান্না করেছি ইফতারের পর, তো কেউ আবার ভাববে না আমি রোজা থেকে লবণ চাকতেছি। তো এই তো আমার আলু ঘাটিটা বলকে উঠে গেছে, এখনো প্রায় 10 মিনিটের মতো রান্না করব। আমার আলু ঘাটিটা হতে থাক, আপনাদেরকে ঈদের শপিংগুলো দেখাই। এটা কিন্তু আজকে চাঁদ রাতেরই ভিডিও, একটু আগেই করেছি। তো এখানে একটা 3 পিস, এই 3 পিসটা আমি নিজেই মেক করে দিয়েছি। আমি মার্কেটে গেছিলাম কিনতে, কিন্তু এই ফার্সি ড্রেসগুলো আমার কাছে অনেক বেশি গর্জিয়াস মনে হয়েছে। আমার বাচ্চারা আবার অত গর্জিয়াস পরতে চায় না, একটু সময় পরে তারপরে খুলে ফেলে। তো আমি চিন্তা করেছি আমি একটু সিম্পলের মধ্যে কিছু বানিয়ে দিই। তো আমি এখানে শিপন জর্জেটটা কিনেছিলাম, সেটার সাথে ম্যাচিং করে লেস কিনেছিলাম, সাথে আবার টার্সেলও লাগিয়ে দিয়েছি। তো আমার বড় মেয়েটা তো খুব বেশি পছন্দ করেছে, ও খালি বলছে কখন ঈদের দিন আসবে, আমি কখন পরবো। তো এখানে হাতেও আমি আমার মতো করে ডিজাইন করে একটু টার্সেল লাগিয়ে দিয়েছি। এগুলো আমি আলাদা করে পুঁথিগুলো কিনেছিলাম। জামাটা ছিল অফ হোয়াইট কালার, আর সালোয়ার ওড়না ছিল সি গ্রিন কালার। জানি না ভিডিওতে কেমন আসছে, কিন্তু এমনিতে বাস্তবে অনেক সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে না এটা আমি নিজে হাতে বানিয়ে দিয়েছি। আর এটা আমার ছোট মেয়েটার একটা ফ্রক বানিয়েছি, এটাও কিন্তু আমি নিজে বানিয়েছি। এর হাতেও কিছু টার্সেল লাগিয়ে দিয়েছি, যতটুকু পারছি নিজের মতো করে একটু ডিজাইন দিয়ে নিয়েছি। সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এটা 4 পিস স্টাইলের মতো করে একটা ফ্রক বানিয়েছি, লং ফ্রক। আমি আসলে বেশিরভাগ এটাই করি, মার্কেটে যে দেখি কোনটা চলছে ওই রকমই আবার বাসায় গজ কাপড় কিনে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এই যে একটা যে ফ্রক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বোনের মেয়ের, ওরা ঢাকায় ঈদ করবে, ঈদের পর ঢাকা থেকে আসবে, তখন ইনশাল্লাহ দেওয়া হবে। এটা ছিল সাদা আর বেগুনের মধ্যে, আর তার পাশে আরও একটা যে সুতি হলুদ কালার, এটাও ছিল আমার বোনের মেয়ের। এখানে একটা নর্মালি পরার জন্য সুতি একটা ফ্রক বানিয়েছি, সেম কাপড়ের বড় মেয়েটার জন্য একটা 3 পিস বানিয়ে নিয়েছি, একটু লং করে নিজের মতো করে একটু হালকা পাতলা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। আর সাথে এটার একটা প্যান কাটিং সালোয়ার বানিয়ে নিয়েছি, এটার সাথে ওড়না কিনতে হবে, আজকে যাব। আর এই যে একটা 3 পিস, এটা আসলে আমার এই বছর ঈদের না, এটা গত বছর ঈদের ছিল। আমার হাজব্যান্ডের পাঞ্জাবির সাথে ম্যাচিং করে কিনেছিলাম, তার পাঞ্জাবিটা প্রায় নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার জামাটা বানানো হয় না। তো ভালোই হয়েছে, এইবার ঈদটা হয়ে যাবে ইনশাল্লাহ এটা দিয়ে। আর এটার সাথে এটা ছিল ওড়না, আর এটা ছিল সালোয়ার। আর এখানে আমার ছোট মেয়েটার জুতা, আর এখানে এটা হচ্ছে বড় মেয়েটার জুতা। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার ঈদ অনেক বেশি সুন্দর কাটুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।